আপনাদের সঙ্গে আমি দেবলীনা। চোখ রাখবো আজকের মর্নিং আপডেটে। আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি, তার কাছ থেকে শুনে নেব আজকের আবহাওয়ার রিপোর্ট। দেখো, উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া দপ্তর কিন্তু আজকের জন্য উত্তরবঙ্গের বিভিন্ন অঞ্চলে হলুদ এবং কমলা সতর্কতা জারি করেছে। বিশেষ করে উত্তরবঙ্গের পার্বত্য অঞ্চল, দার্জিলিং, কার্শিয়াং, কালিম্পং অঞ্চলে এবং পাশাপাশি আলিপুরদুয়ার, জলপাইগুড়ি এবং কোচবিহারে কোথাও কোথাও ভারী বৃষ্টি হতে পারে এমনটা পূর্বাভাস দিয়েছে। পাশাপাশি উত্তর দিনাজপুর জেলায় কোথাও কোথাও কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে এমনটা পূর্বাভাস হয়েছে। এবং দক্ষিণ দিনাজপুর এবং মালদা জেলার ক্ষেত্রে মাঝিহানের আবহাওয়া দপ্তর থেকে যেটা বলা হয়েছে, সেখানে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। অর্থাৎ সমগ্র উত্তরবঙ্গ জুড়ে কিন্তু আজ বেশ কিছু আকাশ মূলত মেঘলা থাকবে। দু একটি জায়গায় আংশিকভাবে পরিষ্কার থাকলেও সামগ্রিকভাবে কিন্তু আকাশ মেঘলা থাকবে এমনটাই পূর্বাভাস। দিনের সর্বোচ্চ তাপমাত্রা উত্তরবঙ্গের ক্ষেত্রে 35 থেকে 36 ডিগ্রি সেন্টিগ্রেড এবং সর্বনিম্ন তাপমাত্রা 24 থেকে 25 ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত থাকবে। উত্তরবঙ্গের বাতাসের আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ কিন্তু 97% কাছাকাছি থাকতে পারে এবং বাতাস কিন্তু গড়ে প্রায় 7 থেকে 12 কিলোমিটার বেগে প্রবাহিত হবে এমনটা পূর্বাভাস দিয়েছে উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া দপ্তর। অর্থাৎ উত্তরবঙ্গের উত্তরের পার্বত্য অংশগুলো ছাড়াও আলিপুরদুয়ার, জলপাইগুড়ি এবং কোচবিহারে যখন ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, ফলে কিন্তু জল নিকাশি বন্দোবস্ত উন্নত করার পরামর্শ দিয়েছে উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া দপ্তর। এক নজরে দেখে নিন গত 24 ঘন্টার খবরের দুরন্ত আপডেট। অবিরাম বৃষ্টিতে ফের জলমগ্ন রায়গঞ্জ শহরের একাধিক ওয়ার্ড। আকাশে মেঘ দেখলেই এখন আতঙ্কে দিন গুনছেন শহরবাসী। বৃষ্টি আর জলযন্ত্রণা যেন এখানে সমার্থক হয়ে দাঁড়িয়েছে। সবচেয়ে ভয়াবহ অবস্থা বীরনগর এলাকার। রাস্তা ছাপিয়ে জল ঢুকে পড়েছে বাড়ির ভেতরে। ঘরের আসবাবপত্র ভাসছে জলে, সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে পোকামাকড় ও সাপখোপের আতঙ্ক। রান্না, বাজার, স্কুল সবই কার্যত বন্ধ। স্থানীয়দের প্রশ্ন, আর কতদিন এই জল যন্ত্রণা সহ্য করব? দিনের পর দিন একই ছবি দেখে অনেকে এটাকেই ভবিতব্য মেনে নিয়েছেন। তবুও নতুন সরকার ও নতুন মন্ত্রীর কাছে তাদের একটাই আর্জি, বাঁচান আমাদের। এদিকে বিরোধী দল কংগ্রেসের অভিযোগ, চরম স্বার্থসিদ্ধি ও অব্যবস্থায় এই দুরবস্থার মূল কারণ। তাদের দাবি, নিকাশি ব্যবস্থার বেহাল দশা এবং নির্বিচারে পুকুর ভরাটের ফলে এই শহর ডুবছে। অভিযোগের জবাবে মন্ত্রী কৌশিক চৌধুরী আশ্বাস দিয়ে বলেন, একটু সময় দিন আমাদের, সমস্যার সমাধান হবেই হবে। তবে তিনি বিগত পুরো বোর্ডকে তীব্র আক্রমণ করে বলেন, নিকাশি বিপর্যয় ও পুকুর ভরাটের পেছনে কারা দায়ী সব নামই সামনে আসবে। আপাতত সমস্যা ও সমাধানের মাঝে ভারসাম্য রাখতে গিয়ে রায়গঞ্জবাসী তাকিয়ে আছেন আকাশের দিকে। নতুন করে কখন মেঘ জমে, কখন আবার নামে বৃষ্টি, সেই আশঙ্কাই এখন নিত্যসঙ্গী। হেমতাবাদ বিধানসভা এলাকায় নেই কলেজ, তাই হেমতাবাদে কলেজ তৈরির জন্য দাবি তুলেছিলেন স্থানীয় বাসিন্দারা। তৃণমূল কংগ্রেসের শাসন শেষে হেমতাবাদে বিজেপির সরকার গঠন হতেই এবারে পূর্ণ হলো কলেজ তৈরির দাবি। বৃহস্পতিবার বিধানসভা অধিবেশনে রাজ্য বাজেট নিয়ে জবাবি ভাষণ দেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। সেখানে হেমতাবাদে ডিগ্রি কলেজ তৈরির ঘোষণা করেন। তার এই ভাষণে হেমতাবাদে ডিগ্রি কলেজ স্থাপনে এক প্রকার শিলমোহর পড়ল। বিগত তৃণমূল সরকারের হেমতাবাদ বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের বিধায়ক সত্যজিৎ বর্মন নিজে রাজ্যের শিক্ষা প্রতিমন্ত্রী ছিলেন। হেমতাবাদের মানুষ একটি কলেজ নির্মাণের জন্য একাধিকবার দাবি করলেও সেই দাবি তখন পূরণ হয়নি। রাজ্যে পালা বদলের পর বিজেপি সরকার ক্ষমতায় এসে হেমতাবাদে ডিগ্রি কলেজ নির্মাণের কথা ঘোষণা করেন। হেমতাবাদে কলেজ নির্মাণ হচ্ছে জেনেই খুশির হাওয়া ছাত্র ছাত্রী, শিক্ষক শিক্ষিকা থেকে শুরু করে অভিভাবক মহলে। শুধুমাত্র ব্যবসায়িক দৃষ্টিভঙ্গিতে চিকিৎসা পরিষেবা প্রদান নয়, বরং সামাজিকভাবে সাধারণ মানুষকে সেই চিকিৎসা পরিষেবার সুবিধা পৌঁছে দিতে অগ্রণী ভূমিকা নিতে চলেছে অ্যাপোলো ক্লিনিক রায়গঞ্জ। জৈন শ্বেতাম্বর তেরাপন্থী সভা, রায়গঞ্জ প্রান্তিক ওয়েলফেয়ার সোসাইটি এবং অ্যাপোলো ক্লিনিক রায়গঞ্জের যৌথ উদ্যোগে শনিবার আয়োজিত হলো এক বিনামূল্যে স্বাস্থ্য
পরীক্ষা শিবির। জৈন তেরাপন্থী সভার কার্যালয়ে আয়োজিত এই স্বাস্থ্য পরীক্ষা শিবিরে উপস্থিত ছিলেন চিকিৎসক ভবতোষ সাহা, ক্লিনিক্যাল সাইকোলজিস্ট স্বরূপা রায়, চিকিৎসক অভিষেক দাস সহ অন্যান্যরা। প্রায় 50 জন সাধারণ মানুষ এই নিঃশুল্ক চিকিৎসা পরিষেবার সুবিধা নেন শনিবার, যাদের মধ্যে বয়স্ক মানুষদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। সকলেই কুর্নিশ জানায় অ্যাপোলো ক্লিনিকের এই মানবিক পরিষেবা প্রদান কর্মসূচিকে। অ্যাপোলো ক্লিনিকের পক্ষে প্রিয়রঞ্জন মহাপাত্র জানান, আগামীতে সাধারণ মানুষের সেবায় আরও বেশি করে এ ধরনের কর্মসূচির আয়োজন করবে তাদের সংস্থা। প্রতিদিনের প্রতি মুহূর্তের খবরের আপডেট পেতে চোখ রাখুন নিউজ বৃত্তান্তের ফেসবুক পেজে। সাবস্ক্রাইব করুন নিউজ বৃত্তান্ত ইউটিউব চ্যানেলকে। উত্তর দিনাজপুর জেলার গৌরবময় লোক ঐতিহ্যকে সকলের কাছে পৌঁছে দিতে এবং তার প্রচার ও প্রসারকল্পে হিস্টোরিক্যাল সোসাইটি অফ উত্তর দিনাজপুর সংস্থা কর্তৃক রায়গঞ্জ সুরেন্দ্রনাথ মহাবিদ্যালয় জেলার লোক ঐতিহ্য বিষয়ক বিশেষ সেমিনার কর্মসূচি এবং উক্ত বিষয়ক একটি প্রবন্ধ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল শনিবার। উপস্থিত শিক্ষার্থীদের সামনে জেলার লোক ঐতিহ্যের নানান গৌরবময় আঙ্গিক তুলে ধরেন লোক গবেষক অভিজিৎ চৌধুরী এবং আঞ্চলিক ইতিহাসবিদ সোমনাথ সিং। এই ধরনের সেমিনার কর্মসূচিতে অংশগ্রহণ করে উপস্থিত শিক্ষার্থীরা জেলার লোক ঐতিহ্যের নানান অজানা বিষয় সম্পর্কে জেনে ভীষণভাবে উপকৃত হয়। উপস্থিত বিশিষ্ট জনেদের মধ্যে ছিলেন রায়গঞ্জ সুরেন্দ্রনাথ মহাবিদ্যালয়ের দায়িত্বপ্রাপ্ত অধ্যক্ষা শ্রীমতী প্রণতি মজুমদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন IQAC কোঅর্ডিনেটর ডক্টর নীলিমা মোক্তান, বিশিষ্ট লোক গবেষক ও শিক্ষক অভিজিৎ চৌধুরী, অতনুবন্ধু লাহিড়ী প্রমুখেরা। দীর্ঘদিনের অবহেলায় জর্জরিত শিলিগুড়ির কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামের পরিকাঠামো দেখে ক্ষোভ প্রকাশ করলেন রাজ্যের ক্রীড়া মন্ত্রী ইন্দ্রনীল খাঁ। শনিবার প্রথম উত্তরবঙ্গ সফরে এসে মাঠ, গ্যালারি ও খেলোয়াড়দের ড্রেসিং রুম পরিদর্শন করেন তিনি। মাঠের রক্ষণাবেক্ষণের অভাব, জরাজীর্ণ গ্যালারি, ড্রেসিং রুম ও বাথরুমের দুর্দশা এবং জেনারেটর নির্ভর ফ্লাডলাইট নিয়ে চরম হতাশা জানান মন্ত্রী। তিনি বলেন, উত্তরবঙ্গ দীর্ঘদিন ক্রীড়া পরিকাঠামোয় বঞ্চিত। রিচা ঘোষ ও ঋদ্ধিমান সাহার মতো ক্রীড়াবিদদের সঙ্গে কথা বলে শীঘ্রই একটি বিশ্বমানের স্টেডিয়াম গড়ার আশ্বাস দেন। একই সঙ্গে কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামকে আধুনিক করে জাতীয় ও আন্তর্জাতিক ম্যাচ আয়োজনের উপযোগী করার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। মন্ত্রীর এই ঘোষণায় উত্তরবঙ্গের ক্রীড়া মহলে নতুন আশার সঞ্চার হয়েছে। গুড মর্নিং বৃত্তান্ত আজ এই পর্যন্তই। ঘরে বাইরে খবরে থাকুন, চোখ রাখুন নিউজ বৃত্তান্তে। নিউজ বৃত্তান্ত, হলুদ নয়, স্বচ্ছ।